তো হ্যালো গাইস, আজকে আর একটা অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো ব্লগ ভিডিওটা মূলত একটা যাত্রাপালাকে কেন্দ্র করে আমাদের এখানে হয়েছিল। তো সেখানেই একটা পার্ট, অর্থাৎ গান্ধারী জওয়ানির যে শকুনির পার্ট, ওটা আমার বাবা উপস্থাপিত করেছিল সকলের সামনে। তো সেটাকেই আমি কিছু কেমন জায়গায় তুলে ধরেছি এবং সেই ভিডিওটাই আমি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছিলাম। একটা যাত্রার ছোট ছোট পার্টগুলোকে কেটে কেটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, জানি একটু বড় হবে, ধৈর্য নিয়ে দেখতে থাকো। কল্পনা ও বাস্তবায়নে রামকৃষ্ণ ভট্টাচার্য, নির্দেশনা গৌতম ঘোষ এবং ডাক্তার দীপঙ্কর ব্যানার্জি, রূপসজ্জা আলো ও ধ্বনি তপতি সাজ পোশাক। আমি অন্ধ পুরোপতিকে প্রতিরূপে বরণ করতে হস্তিনাপুরে যাত্রা করি। কেন হয় না বাবা? তুমিও কি ভুলে গেছো দাদা? একটা সংসারের জন্য একটা ব্যক্তিকে, একটা জনপদের জন্য একটা মানুষকে এবং লক্ষ মানুষের সুখের জন্য নিজেকে আত্মাহুতি দিতে হয়। একথা শাস্ত্রে লেখা আছে। ধর্মপূজারীর সতী গান্ধারীর জীবনের শাশ্বত ব্রত সত্যম শিবম সুন্দরম, তাই সেই সত্যের মধ্যে শিব সুন্দরের প্রতিষ্ঠায় ব্রতচারিণী হয়ে জন্মান্য স্বামীর ঘরে যাচ্ছে দুচোখে চালাঞ্চল স্বামীর সামনে কখনো চোখ খুলবে না, কখনো দেখবে না এই পৃথিবীর আলো। জীবনে মরণে তার সহধর্মিণী হতে পা বাড়ালাম আজ হস্তিনাপুরে। যদি না করো আমি তোমাকে আর তোমার সদর পুত্রকে মুক্তি দেব। তবু আমি বলবো একটা ধান ছাড়া অন্য কোনো আহার্য যেন কখনো না হয়। আর ৯৯ জন পুত্রকে না খেতে দিয়ে দুর্যোধনের দেয়া এক কাটা ধান থেকে ফুটে ফুটে চাল বের করে তোমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। তাহলে তোমার কণ্ঠে প্রতিবাদের ভাষা কই? আমার পিতার আদেশ পালন করে ছাড়া আর কিছু জানি না। তাহলে শোনো তোমার পিতার অন্তিম আদেশ।
আমার এক পঞ্জরাস্তি তুমি সেই অস্থি দিয়ে নির্মাণ করবে। তার নাম শুনে মহাভারতের মহামানব গোষ্ঠী আতঙ্কে চমকে উঠবে। যার ভীষণ ভয়ঙ্কর অভিশপ্ত নাম হবে সকলের পাশা। সকলের পাশা, সকলের পাশা, সকলের পাশা। তুমি রক্ত ব্যবহার করছো? মহাভারতের প্রতিরোধ কূপে টক টক করছে ঘা। ঘায়ের চারপাশে চাক বেঁধে বসেছে রক্ত খেকো কোটি কোটি পিঁপড়ে। সকলের পাশা, সকলের পাশা, ধ্বংস করব? না না না, আমি পারবো না, আমি পারবো না। আমার বিবেক, মনুষ্যত্ব, শিক্ষা, পাণ্ডিত্য আমাকে আমাকে প্রতি মুহূর্তে সাবধান করে বলছে। সাবধান সাবধান সকলে, প্রতিহিংসায় শান্তি নেই। আজ শুধু জ্বালা, তীব্র জ্বালা করো কৌরবদের তপ্ত রক্তে। আমি তোমাদের পৃষ্ঠ বেরোতে পারবো না, পারবো না, পারবো না। তোমাকে পারতেই হবে শকুনি। যদুপতি, যদুপতি তুমি আমাকে ডেকে আশ্চর্য হলে শকুনি, কিন্তু ভক্তির কাতু ডাক্তার ঠিকা করতে পারি না। হ্যাঁ, কর্তব্য স্থির করতে না পেরে কাতুর অন্তরে তুমি আমায় ডেকেছ, তাই না এসে পারলাম না। যদুপতি, তোমার পিতার বস্তি থেকে অক্ষ ঘটি, এই ঘুটি দিয়েই তুমি কৌরব বংশের নিপাত করো, প্রতীক পূর্ণ করো তোমার প্রতিজ্ঞা। না না না, পারবো না, পারবো না যদুপতি, আমি পারবো না। ও ঘুটি, তুমি ফিরিয়ে নিয়ে যাও আমাকে, আমাকে কৌরবদের ধ্বংস কার্যে পরাজিত করো না। ভাই হয়ে আমি আমার দিদির সর্বনাশ করতে পারবো না, পারবো না। তোমার ৯৯টা ভাইয়ের চেয়ে, একটা দিদির চেয়ে, বৃদ্ধ পিতা গান্ধারাজের চেয়ে তোমার দিদি বড় হলো সকলে। যদুপতি, কোথায় ছিল তোমার দিদি গান্ধারী, যেদিন একটা একটা করে তোমার ৯৯টা ভাই না খেয়ে শুকিয়ে মরেছে? পিতা গান্ধারাজের সেই অকাল মৃত্যু, সূর্য ধরে দেয়া রাজভোগের লোভে তুমি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারছো সকলে? ভুলিনি যদুপতি, সেই মর্মান্তিক নৃশংসতার সকল পরিণতি আমি ভুলিনি, সেই নিষ্ঠুর হত্যালীলার বিভৎস তাণ্ডব আমি ভুলতে পারি না যদুপতি। তাহলে প্রভুটি গ্রহণ করতে এত দ্বিধা করছো কেন? ওই যে দেখো, তোমার পিতার গলিত সব ঘিরে শিকার করে দল মহল নাচে নৃত্য করছে। তুমি আমাকে পাগল করে দিও
যদুপতি, তুমি আমাকে পাগল করে দিও না। অনেক কষ্টে বুকের আগুন বুকে চেপে আমি মানুষ হতে চেয়েছি। তুমি আমায় মানুষ হতে দাও যদুপতি, তুমি আমায় মানুষ হতে। আত্মহত্যা পিতৃহত্যার প্রতিশোধ না নিয়ে মানুষ হওয়া যায় না সকলে। কিন্তু প্রতিশোধ নিলে যারা গেছে তারা তো আর ফিরে আসবে না। তারা ফিরে না এলেও তাদের আত্মার তৃপ্তিত হবে, পূর্ণ হবে তোমার প্রতিজ্ঞা যদুপতি। শুধু প্রতিজ্ঞা পূরণ নয়, এই ভারাক্রান্ত ধরনের ভার বিমোচনে তুমি হও আমার সহায়। এই না অক্ষকুটি, এই অক্ষকুটি গ্রহণ করে কৌরবদের ধ্বংস বীজ রচনা করো। তুমি উপলক্ষ মাত্র, যা করার আমি করব। যদুপতি নাও যদুপতি নাও সর্বাঙ্গে যে বিদ্যুৎ কেড়ে যাচ্ছে, হৃদয়ের প্রতিতন্ত্রীতে তন্ত্রীতে যেন সঞ্জীবিত হচ্ছে কি এক মহাশক্তির উদ্দীপনা। আমার বিবেক মনুষ্যত্ব স্নেহ মায়া মমতা নিঃশ্বাসলীন হয়ে অন্তরের অন্তঃস্থলে কেন করে জ্বলছে প্রতিহিংসার দাবানল। আমি আবার বলছি, তুমি উপলক্ষ মাত্র, যা করার আমি করব। ধ্বংসকর্তা আমি মহাকাল যদুপতি। ভারত অভ্যুত্থান ধর্মস্থ তোমার পরিত্রাণায় সাধুরাং বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওকে কার শঙ্করাজ, ওকে ওকে শঙ্করাজ চক্রের ঘর ঘর ছন্দ তবে ধ্বংস প্রলয় ভূমিকম্প সব সব একযোগে কণ্ঠনৃত্য শুরু করে দিল। আজ পৃথিবীর শেষ দিন। জনপতি 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 জনপতি। আমি কোথায় আমি কোথায় 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 যদুপতি কোথায়? আমি আমি কি তবে স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন আমার হাতে এই পাতার খুঁড়ি দিল কে? কে? বুঝেছি বুঝেছি, সকলে ক্ষণিকের দুর্বলতায় তুমি আত্মবিস্মৃত হয়েছিলে। না না না, আর আত্মবিস্মৃত হয়ে চলবে না। আজ থেকে এই পাতার খুঁটি হবে আমার সহায়। দুর্যোধনকে পাশা খেলার পরামর্শ কে দিয়েছে? তোমার ছেলেকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে। যা জানার আমি জেনেছি, কিন্তু তুমি অস্বীকার করতে পারো কি দুর্যোধনকে পাশা খেলার বুদ্ধি তুমি দাওনি? আমার ভাগ্য খারাপ দিদি, তাই লোকের ভালো করতে চাইলে অনেকেই মন্দ পাবে। ভালো? তুমি আমার ভালো করতে চাও সকলে? নয় তো কি, এই ধরো ধর্মরাজ পাশে খেলায় হেরে গিয়ে পথে দাঁড়ালে ইন্দ্রপ্রস্থ তোমার ছেলে দুর্যোধনিত পারবে সকলে। এই সকলে হচ্ছে কৌরবদের অন্নদাস, সে অন্নদাসই থাকবে সকলে। হ্যাঁ দিদি, আজ তুমি তোমার পুত্রদের অমঙ্গল আশঙ্কায় অধীর হয়ে পড়েছ, কিন্তু যে নিরানব্বই ভাই আমার অকালে অনাহারে মৃত্যুর করে ধরে পড়েছে,
তারা কি তোমার ভাই নয়? আমার যে বৃদ্ধ পিতা এক বিন্দু পানির জন্য হাহাকার করে পাশানে কানার পাশানে বেদিতে মাথা ঠুকে ঠুকে প্রাণ ত্যাগ করেছে। তিনি কি তোমার পিতা নয়? তার প্রতি কি তোমার কোন কর্তব্য নেই? সেই বিভীষিকাময় দিনগুলোকে আমি আর স্মরণ করতে চাই না। আমি শুধু মা হয়ে জননী হয়ে বাঁচতে আমি তো আমার পিতার যোগ্য পুত্র হয়ে বাঁচতে চাই। চাই পিতৃহত্যার ভাতৃহত্যার চরম প্রতিশোধ নিতে। প্রতিহিংসাতে প্রতিহিংসা চরিতার্থ হয়, কিন্তু বুকের জামা কোনদিন লিখে যায় না। আমার প্রতিজ্ঞা তো পূর্ণ হবে, তৃপ্ত হবে আমার পিতা আমার ভাতৃগণের অতৃপ্ত আত্মা। কথা শোন ভাই, কথা শোন, ভুলে যাস না ভাই। প্রতিহিংসার আগুন ঢেলে কখনো আগুন নেভানো যায় না। আমি তো হাতে ধরে আমি অনুরোধ করছি, ধ্বংসের অগ্রদূত না হয়ে তুমি শান্তির পূজারী হও। কৌরব পাণ্ডবদের মধ্যে গড়ে উঠুক পৃথিবীর সৌধ। ভারতের জনগণ স্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচুক। ভারতের জনগণ। দিদি দিদি বুঝে ভেসে গেল আমার প্রতিজ্ঞার মার। স্নেহ মায়া মমতার সিন্ধু উদ্বেল হয়ে আমাকে আমার প্রতি ইচ্ছা বলিয়ে দিচ্ছে। না না না, কোন ধ্বংস চাই না, কারো ধ্বংস যোগ্যে আমি পৌরোহিত্য করতে পারবো না। তোমাকে পারতেই হবে সকলে। ভুলে যেও না, তোমার পিতা তোমার ভাতৃগণের অতিরিক্ত আত্মা তাদের শরীরে রক্তে চায়। শরীরে তর্পণ ছাড়া তাদের মুক্তি নেই। ভুলে যা প্রতিহিংসা। আগুন ঢেলে কখনো আগুন নেভানো যায় না। আমি তোর দিদি, আমি তোর হাতে ধরে অনুরোধ করছি ভাই। আমি তোমার পিতা, আমার অতৃপ্ত আত্মা আকার করে কিনে বেড়াচ্ছে। কেন পিতা? 69 পুত্রের কান্না আমাকে ব্যাকুল করে তুলেছে। তুমি কি আমার কথা বলে গেছো গোপনে? আমি ভুলে গিয়েছিলাম। দুর্যোধনের কথা, যন্ত্রণার কথা তুমি কি ভুলে গেছো? আমার 99 জন পুত্রকে না খেতে নিয়ে খুঁটে খুঁটে চাল বের করে তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম। কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। তাহলে তোমার কণ্ঠে ক্ষমার সুর কেন?
কোনো অপরাধ তাদের তুমি ক্ষমা করবে না। মনে রাখবে, যত ধর্ম তত জয়। যেখানে শ্রীকৃষ্ণ সেখানে ক্ষমা করবো না পিতা। কৌরবদের কোনো অপরাধ আমি ক্ষমা করবো না, আর ক্ষমা করবো না ভাই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পাশা খেলা। সকলের পাশা। এই রঙ্গসভা থেকে তুই চলে যা। না, যাবো না। এই রঙ্গ সময় আজ পাশা খেলা হবে না। দুর্যোধন আপনার কথা শুনবে না? নিশ্চয়ই শুনবে। আমি তার মঙ্গল চাই, সে ইন্দ্রপ্রস্থ চায়। শিশু তো আকাশের চাঁদকেও চায়। সে মনে করে সেই একমাত্র আরো দৃশ্য হওয়ার যোগ্য। বধির তো মনে করে সংসারে সবাই বুঝি তার মতো শুনতে পায় না। দুর্যোধন পূজা চায়। দুর্যোধন পূজারী হতে চায়। দুর্যোধন বলিদান চায়। দুর্যোধন বলি হতে চায়। দুর্যোধন অমর হতে চায়। দুর্যোধন মরে আবার নূতন করে তার মায়ের কোলে জন্মাতে চায়। সেই মা চায়, বাবা চায়, তার মা বাবা তাকে সুযোধন বলে ডাকুক। সে তাই চায়। কিন্তু আমি কি চাই তুমি জানো গান্ধারী জননী? হবে না। জয় সুনিশ্চিত যেন তুই পরাজয় মানে ফেলে দিলে। অঙ্গরাজ, চক্রান্তের নাম যদি জয় হয় তাহলে কৃষ্ণের সঙ্গে আমার পার্থক্যটা কোথায়? তোমার মনে পড়ে না দাদা? পরে মনে পড়ে দুঃশাসন, আমি তো প্রথম ভীমসেনকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলাম। অন্যায় তো কিছু করবে। ভীমসেন তোমার চিরকালের প্রতিদ্বন্দ্বী। না, আমি তা পারি না। আমাদের মেনে নাও কি করে কৃষ্ণকে? কৃষ্ণ অথচ এই কৃষ্ণের পূজা করতেন বলেই তুমি আমার পিতাকে, আমার ভ্রাতাকে নির্মমভাবে হত্যা করেছো। ওই ভুল করেছিলাম। কিন্তু অর্জুনকে তুমি ভুললে কি করে? সে লক্ষ্য না করলে ওই দ্রৌপদী তোমার স্ত্রী হতো। পাণ্ডবেরা ওই দ্রৌপদীকে লেলিয়ে দিয়ে কৃষ্ণকে হাত করেছে। কুচক্রী চরিত্রহীন কৃষ্ণ ওই পাণ্ডবের সঙ্গে এক হলে তোমার ভারত সম্রাট হওয়ার স্বপ্ন ব্যস্ত হয়েছে। আমি ভিখারি সাজাবো, কিন্তু তথ্যকে আমি সবের ধরে লিখে দেবো। আমি যৌবন গর্বিনী দ্রৌপদী সৌরভের সাহায্য করবে। রঙ্গসভায় আজ এখনই মাথা খেলা হবে। গা পাশা গা, ধ্বংস গীত গা। কৃষ্ণ পাণ্ডবদের করে যায় ধরে কুরুবংশ নিবারণে যা। হারে করা তুই অন্তর্ভুত পাশা তুমি বলে শত শ্রেষ্ঠ মাতা কত ব্যথা নিয়ে গেছে মৃত্যুর সময়ে। দেখো আর দেখো আগে আগে করে নিমন্ত্রণ।
ভবিষ্যে দিতে বাকি। অসম কথার চলে বাবা। খেলা ছেড়ে পালিয়ে গেলে আরে পাণ্ডবদের যে মাতার ওই হেট হবে, পাণ্ডু পুত্রগণের লজ্জা আমি সইব কি করে? আপনি চুপ করুন। যুধিষ্ঠির, এবার তুমি পাশা চালে, আমি কোন লাগছি। হেরে গেলে আমরা শত ভাই তোমার দাসত্ব করবো, আর তুমি হেরে গেলে নেওয়ার জন্য কুলসহদেব হবে কৌরবের কৃতদাস। বেশ, আমি আমার 4 ভাইকে ফোন রেখে এই পাশা চাললাম। এই 12 পাঞ্জা 17 জয় দুর্যোধনের জয়, জয় দুর্যোধনের জয়। চুপ করুন, চুপ করুন আপনারা। আমার হাঁটতে পারে না। নিশ্চয় নিশ্চয় খবর পাশা খেলায় কোনো রহস্য আছে। আছেই তো সঞ্জয়। আই সেই রহস্য কি জানো? শেষ পর্যন্ত ধর্মের জয়। ধর্মরাজ যুধিষ্ঠির এক চালে জিতিবে। কোন সূর্য কেন? অবশেষে আমরা 5 ভাই কৌরবদের কৃতদাস হলাম। আর কি সম্পদ আমাদের বাকি রইল? এখনো তো দ্রৌপদী আছে। ধর্মরাজ, ধর্মরাজ, তুমি আমাকে আদেশ দাও। এই কপট পাশা খেলার নায়ক শকুনি আর দুর্যোধনকে এই গদা খাতে আমি বিচূর্ণ করি। তুমি আমাকে আদেশ দাও। ওই শয়তান কর্ণকে আমি উচিত শিক্ষা আমরা কৌরবদের কৃতদাস। তাছাড়া পাশা খেলার পূর্বে ধর্মরাজের কাছে আমরা সত্যবদ্ধ হয়েছি। আগুন নিয়ে তো সহদেব, আগুন। এই মিথ্যা জীবন রাখা হচ্ছে, আগুনে ঝাঁপিয়ে পুড়ে মরাই ভালো। অর্জুন, আমি সত্য রক্ষার জন্য পাশা খেতে এসেছি। হার জিতের শেষ আমার কাছে বড় হলো সত্য। আর সেই সত্য রক্ষার জন্য আমি 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 দ্রৌপদীকে ফোন রেখে এই পাশা ছাড়লাম। এই 3 পর পাশা দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের চোখের জল আর কৌরবদের উল্লাস আর দ্রৌপদীর বস্ত্র হরণের পালা। তুমি দেখতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ? সতী নারীর দীর্ঘশ্বাস। এইবার সকলের প্রতিশোধের পালা। এই তো চালিয়ে ভাষা বড় কাটে
গেছে। পাণ্ডবেরা বনবাসে যাবে, কেড়ে নাও গাত্রের বসন। এসো এসো গো সুন্দরী, পঞ্চস্বামী উত্তরীয় করিয়াছে এইবার তোমার পালা। তোমার উলঙ্গ করি রঙ্গসভা মাঝে দাঁড় করে দিচ্ছে কেন? কুসুম সম আস্তে আস্তে অঙ্গ সুধা স্টপ করে দিবি, যাই হোক হয় সব করতে কেউ শোনা। অবিলম্বে করিব যে সর্বস্ব ফিরিয়ে দেবে, পাণ্ডবদের যথা সর্বস্ব ফিরিয়ে দেবে। তাই সকলের কি আনন্দ, কি আনন্দ! গান্ধারীর শতপুত্রের একজন মরবে না। তুমি কাঁদছো? আজ লীলাময় কৃষ্ণকে জোড়হাত করে বলেছিলাম, তোমার পূজা করেছে বলে আমার পিতা বলেছে, আমার মাতারা বলেছে, যারা মেরেছে তুমি তাদের বিচার করো প্রভু, তুমি তাদের বিচার করো। শুধু সিংহাসন, শুধু সিংহাসন নয়, রাজ্য ঐশ্বর্য প্রাসাদ অট্টালিকা দাস দাসী সবকিছু দিয়ে ওকে তোমার হাতে পূরণ হবে। তুমি একটু আমাকে কাঁদতে দেখলে মুখ ভালো করে কাঁদতে।
হাসতে, তুমি হাসতে না। সরে যা গান্ধারী, ওরে তুই আমার সামনে থেকে সরে যা। তা না হলে আমি হয়তো আমার পথেই বিচারের কথা বলে যাও। বলতে তোমাকে হবে। কে তুই? অগ্নি গান্ধারী না রানী গান্ধারী? তুমি শুনে রাখো, রানী গান্ধারী, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে। ওই কলকিয়াতের রক্তাক্ত গান্ধারী। নিজে তুলে দেব পাণ্ডবের হাতে কৌরবের রাজ সিংহাসন। শুনব না কারো কথা, মানিব না পিতার বারণ। নেতাতে মায়ের সাথ পদাম্বুজে করিয়া প্রণাম, কহিলাম শেষ কথা, পাণ্ডবের ফিরাইয়া দেব মাত্র পঞ্চখানি গ্রাম। দুর্যোধন, নারায়ণ, অবশেষে তুমি এলে পাণ্ডবের পশ্চাতে ফেলে একাকী নিঃসঙ্গ হয়ে কৌরব প্রাসাদে। এটি বড় সৌভাগ্য, মধুর সাক্ষাৎ, অকস্মাৎ কৃষ্ণময় হয়ে গেল, নিভে গেল একে একে আলোর ছবি। বড় কিবা ছল করি কোন কূট কৌশল বিস্তারি আসিয়াছ আমারে ছড়িতে, বলিরাজ ভাবিয়াছ মনে, মস্তকে রাখিয়া পদ আবার মাগিবে তুমি কৃপাদ ভূমি। সত্য মস্তক নামায় মিটিবে না কোনো প্রয়োজন।
আমি আমার প্রতিজ্ঞা পূরণ করছি। দুঃশাসনের বুকের রক্ত আমি আমি পান করলাম। কেমন আছেন রে? কার কণ্ঠস্বর? শত্রুর চোখে ঝড় কেন? রক্তের টান কি এমনই যে সামনে দাঁড়ালে মানুষ কেমন দুর্বল করে তোলে? এসো এসো অর্জুন, এসো, তুমি আমার কাছে এসো। অর্জুন, তুমি বুঝতে পারছো না? সুদপুত্র কর্ণ তোমায় পায়ে ধরতে যাচ্ছে। সুদপুত্র কর্ণের এত সাহস! শোনো, জন্ম পরিচয়হীন চারক সন্তান কর্ণ, তোমার অহংকার চূর্ণ করার জন্য আমি এই মৃত্যুবান শুনলাম। এই অর্জুনের এই বাণকে প্রতিহত করবে। কৃষ্ণের জন্য সেই বাণ ছুড়েছে, ওই কৃষ্ণকে সাক্ষী রেখে বাণ ছুড়েছে। আমি এটা প্রতিহত করবো। অর্জুন 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 ভয় নেই অর্জুন, আমি যাচ্ছি অর্জুন, ভয় নেই, আমি যাচ্ছি অর্জুন। রাক্ষসী রথের চাকা ব্লাস্ট করছে কেন? পরশুরামের অভিশাপ। হতভাগ্য কর্ণ, তোমার জন্য আমার বড় দুঃখ হয়, কিন্তু কোনো উপায় নেই। বাধ্যকালে ধরো। দাঁড়াও অর্জুন, দাঁড়াও। এক মুহূর্ত আমাকে সময় দাও, আমি তোমার। এক মুহূর্ত সময় না, শত্রুকে সংহার করো। আর ওদের চোখে উঠতে আর একটুখানি বাকি আছে। আমি তোমাকে অনুরোধ করছি কৃষ্ণ, আমি অর্জুন তোমাকে অনুরোধ করছি, এক মুহূর্ত সময় দাও। করো, তোমার বাসা ফেরার মন্ত্র না, ওটাও ছড়দার। আমি এক মুহূর্ত সময় ভিক্ষা চাইছি, অর্জুন এক মুহূর্ত সময় ভিক্ষা দাও। গ্রহণের কথা চিন্তা করো পার্থ। অর্জুন আমি তোমার। মাঝখানে গ্রাম নদীতে যায়নি পার্থ, নিক্ষেপ করো। Oh,
প্রচন্ড ভয় আমার। এছাড়া আর কোনো উপায় ছিল না পার্থ। চিৎকার না করে চুপি চুপি তোমার তরবারিটা তুমি আমার মুখে বসিয়ে দাও। ওই পাণ্ডবদের হাতে মরাচ্ছে, তোমার হাতে মরাবার অনেক সুখে, অনেক গৌরবে। দুর্যোধন, তুমি শুধু একবার আমাকে সুযোধন বলে ডাকো, তারপর তুমি আমাকে হত্যা করো। ঘন্টা নাকি তোমার ভাষাকে দাও, গৌরব বংশ ধ্বংস করে তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো। দুর্যোধন, তুমি কি তাহলে? তবে আমি জানতাম মাতুল, কিন্তু তোমরা কেউ জানতে না। এই খেলা আমার সাধের খেলা, এই খেলা আমার সাধনার খেলা, এই খেলা আমার গৌরব বংশকে মুক্তি দেবার খেলা। যাচ্ছে। হ্যাঁ যাবো, একটু পরে যাবো। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমাকে প্রতিজ্ঞা থেকে মুক্তি দাও পিতা, মুক্তি দাও। ওঠো সকলে। কিন্তু কোন পুণ্যে আমি তো দেখা পেলাম তো, আমি কৌরবের ভয়ে শুধু তোমার দুর্নাম করেছি প্রভু। সুনামেও নাম, দুর্নামেও নাম, নাম তো করেছ বটে। পূজা করবো, আজ আমি তোমার পূজা করবো। কি দিয়ে পূজা করবে সকলে? আমার মনের হিংসা তোমায় ফিরিয়ে দিয়ে মহাভারতের খলনায়ক এই সকলের মৃত্যু দিয়ে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। কৃষ্ণ
তো ভিডিওটা এতটাই জানি, ভিডিওটা ঠিকঠাক হলো না, ঠিকঠাকভাবে তুলেও ধরতে পারলাম না, শুধুমাত্র বাবার কয়েকটা পার্ট সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম ভিডিও আর সেইভাবে দেবো না, জাস্ট ওইটা তুলবো বলেই গিয়েছিলাম এবং অনেক দিন ধরেই পড়েছিল, তাই কিছু একটা দিতেই হবে, তাই দিলাম। মোটামুটি কয়েকটা পার্টি দেওয়া আছে, একটু ভালো করে দেখলে হয়তো ভালোও লাগতে পারে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।